যেন নূর হয়ে ঝরেছে ঝরেছে তোমাকে আমায় মনে পড়েছে তোমাকে আমায় মনে পড়েছি ইয়া খাজা মঈনুদ্দিন হুজুর মাজারে তোমার তারা যেন নূর হয়ে ঝরেছে ঝরেছে তোমাকে আমায় মনে পড়েছে তোমাকে আমায় মনে পড়েছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद धरो गिए नबीर दमन खाना रे आगे धर गिए नबीर दमन खाना और जानो ईमान जानो ईमान नबी जानो ईमान नबी तुम्हार की नहीं जाना रे आगे धरो गिए नबीर दमन खाना रे आगे धर गिए नबीर दमन खाना যে জন নবীকে চাবে সেই তো নবীকে পাবে খুলে দেখো কালামুল্লাহ এটা আল কোরআনের কথা রে এটা আল কোরআনের কথা একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই হাত উঁচু করে বলে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সবাই আরো জোরে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আমি নাতটা পড়ার আগে বলি যুবক ভাইরা ভাই বাবা জীবনেরা এখানে ওখানে দোকানে মাকানে বসে না থেকে চলে আসুন সকলে খোদার যে জন নবীকে চাবে সেই তো খোদাকে পাবে খুলে দেখো কালামুল্লাহ এটা আল কোরআনের কথা রে এটা আল কোরআনের কথা ওরে নবী রাজি না হইলে নবী রাজি না হইলে নবী রাজি না হইলে সবই তোমার বৃথা রে আগে জোরে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে ধরো গিয়ে নবীর দামান খানা রে আগে ধরো গিয়ে নবীর দামান খানা খোদার নূরে নবী আলা তার নূরে জগত জ্বালা সেই নূরেরই দরুদ পড়ে মুমিন মিটায় মনের জ্বালা রে সুন্নি মিটায় মনের জ্বালা
খোদার নূরে নাবি আলা, তার নূরে জগৎ জ্বালা, সেই নূরেরই দরুদ পড়ে মুমিন মিটায় মনের জ্বালা রে সুন্নি মিটায় মনের জ্বালা। ওরে খোদা যাহার দরুদ পড়ে জোরে বলো আর একটু জোরে। ওরে খোদা যাহার দরুদ পড়ে, খোদা যাহার দরুদ পড়ে, খোদা যাহার দরুদ পড়ে, তোমার কি নাই জানা রে আগে ধরো গিয়া নবীর দামান খানা রে আগে ধরো গিয়ে নবীর দামান খানা। ইমাম হুসাইন নবীর নাতি জ্বালিয়েছেন ইসলামের বাতি, কারবালাতে শহীদ হয়ে বাড়ল তিনার জ্যোতি রে অগো বাড়ল তিনার জ্যোতি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন। সুন্নি মুসলমান এই ইসলামটা এমনি চলে আসেনি। আমরা মুর্শিদাবাদের মানুষ ভাবছি এমনি ইসলাম অতি সহজেই চলে এসেছে, না। তারা এই ইসলামের জন্য কত জানকে কুরবান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেন কই বলছে ইমাম হুসাইন নবীর নাতি জ্বালিয়েছেন ইসলামের বাতি, কারবালাতে শহীদ হয়ে বাড়ল তিনার জ্যোতি রে অগো বাড়ল তিনার জ্যোতি। ওরে তাই তো নবী পাকের তাই তো নবী পাকের দিন, তাই তো নবী পাকের দিন কেমন হবে ফানা রে আগে ধরো গিয়ে নবীর দামান খানা রে আগে ধরো গিয়ে নবীর দামান খানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह যাবতীয় প্রশংসা মহান দ্রষ্টা মহান পাক রব্বুল ইজ্জতের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি ওয়াক্কায় ওয়াব্বায় ওয়ানাদি নিরঞ্জন নিরাকার, যিনি আমাদেরকে ভালোবেসে পবিত্র সভা পবিত্র মজলিস পবিত্র জলসাতে আসার বসার শোনার তৌফিক আতা করেছেন। সেই জন্য উচ্চ আওয়াজে ভক্তি ভরে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দুরূদ ও সালাম পৌঁছাবার হোক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম মুআজ্জাজ মুকাররম মহাসমুদ্র আল কোরআন থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি।
আয়াতকে সম্মুখে রেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জাল্লা শানাহু ওয়া আম্মানা লাহু নবী পাকের সাদকায় বীর মুর্শিদের লেখায় যতটুকু যেভাবে বলি নেবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ বলবো। তবে বেরাদারান ইসলাম মুআজ্জাজ মুকাররাম, আপনারা এখানে ওখানে বসে না থেকে আপনারা সকলেই মাহফিলে এসে বসে যান, ইনশাআল্লাহ মাহফিল ভরে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন যে আমার কাছে একটাই ধর্ম, আমার কাছে একটাই পছন্দনীয় ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে অনেকেই ইউটিউবে শোনা যায় অনেক রকম বক্তা বলে থাকে যে মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। তরজমাটা কিন্তু অন্যান্য ওহাবি বক্তা আছে ভুল করে। পছন্দনীয় ধর্ম বলতে গেলে বোঝা যাচ্ছে যে আরো অন্য ধর্মকে আল্লাহ পছন্দ করে, এটা আসছে না? আর আপনি যখন বলতে যাবেন যে একটাই আল্লাহর কাছে একটাই ধর্ম পছন্দনীয়, সেটা হচ্ছে ইসলাম, তাহলে আল্লাহর কাছে একটা ধর্মই হচ্ছে পছন্দনীয়, সেটা হচ্ছে ইসলাম। যে ইসলামের মধ্যে আমরা দীক্ষিত আছি, যে ইসলামের মধ্যে আমরা রয়েছি, মুসলমান মুআজ্জাজ মুকাররাম, আমরা মুসলমান, আমরা সকলে জানি, কিন্তু মুসলমানের মধ্যে যেগুলি করণীয় সেগুলি আমাদের মধ্যে নাই। আছে বা? এই যে 25শে ডিসেম্বর গেল, আপনাদের এলাকাতে ডিজে বক্স বাজেনি না? বেজেছে? হ্যাঁ, এই যে ডিজে বক্স 25শে ডিসেম্বর, এটা মুসলমানের কর্ম? হ্যাঁ, এটা যে ইহুদি খ্রিস্টানদের কর্ম। এরা যিশু খ্রিস্ট যে বলে না, ওদের যিশু বলছে, ওরা এই দিনটাকে 25শে ডিসেম্বরে পালন করে। আর আমরা মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের ঘরের সন্তান হয়ে ওই দিনটাকে মুসলমানের বাচ্চা পালন করছে। মাঠে ঘাটে এখানে সেখানে বড় বড় মোষ বেঁধে নিয়ে যায় না? মোষ বুঝতে পারছেন তো? হ্যাঁ, এমন এমন বড় বড় মোষ বেঁধে নিয়েছে, মাটিকে কাঁপিয়ে দিচ্ছে। হারামখোর ও মুসলমান সারা রাত্রি ডিজে বক্স নিয়ে যে মোষ বেঁধে নিয়ে যে বাজালো, সেখানে রং তামাশা করলো, মদ খেলো, হ্যাঁ, গরুর মাংস দিয়ে ভাত খেলো। আজ সারা রাত্রি জাগতে আর কোনো অসুবিধা হয়নি, কিন্তু হারামখোর আজকে এত বড় সুন্নি জলসা আজকে মানানো হয়েছে স্টেজে, মাওলানা সাহেবেরা আছে বক্তব্য দিচ্ছে, এখানে আর আসার নাম গন্ধ না। দেখেন রাস্তা রাস্তা হারামখোর ঘুরে বেড়াচ্ছে না? হ্যাঁ, আবার পহেলা জানুয়ারি আসছে, এই পহেলা জানুয়ারে তো কত যে যুবক আর যুবতী জানুয়ার আর জানুয়ারনি হবে, তা ঠিক নাকি না? গাড়ি ভাড়া করে এই যে লালবাগে ফিস্ট করবে। আচ্ছা, এগুলি কি মুসলমানের কর্ম? মুসলমান আজকে ইসলাম ধর্মে এই শিক্ষা দিয়েছে না? মুসলমান ধর্মটা এমনি চলে আসেনি। এখনকার যুবকেরা স্ট্যান্ডার্ড ভাবে ভদ্র কাট দিয়ে একবার স্টাইল করে ঘুরে বেড়াচ্ছে, চুলের এমন কাটিং ফিটিং করে ঘুরে বেড়াচ্ছে, দেখলে আপনার মুখ আপনার মন খারাপ হয়ে যাবে, দেখলে আপনার ব্রেন মনে হচ্ছে ঘাবড়ে যাবে, এমন অবস্থা। এরা চুলের কাটিং দেখলে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, মনে যে ছুঁচো মার্খা, ছাগল মার্খা মুরুখ কাট দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, মুসলমান এটা মুসলমানের কর্ম? মুসলমানের বাচ্চা মুসলমানের মতো কর্ম হবে। আজ দেখুন ইসলাম ধর্ম আজকে কত কষ্ট করে সাহাবায়ে কেরামরা কিভাবে কষ্ট করে ইসলামকে প্রচার ও প্রসার করেছেন। আজকে যুবকদেরকে দিয়ে ইসলামকে শুরুয়াত করা হয়েছে। জোরে সুবহানাল্লাহ। আমার দয়াল নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই যুবকদেরকে দিয়ে ইসলামকে শুরুয়াত করেছে, ইসলাম প্রচার প্রসার করেছেন। মুসলমান তখনকার জামানাতে মাত্র 39 জন যখন মুসলমান হয়েছে, 39 জন মুসলমান যখন হয়েছে, বাচ্চা মেয়ে
যুবকদেরকে দিয়ে মাত্র 39 জন ব্যক্তি, মেয়েদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে মা খাদিজাতুল কুবরা, আর ছেলেদের মধ্যে সর্বপ্রথম বাল্যকালে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। মুসলমান তো এরা যখন ইসলাম গ্রহণ করলেন মাত্র 39 জন ব্যক্তি, আর এদিকে কাফেররা ষড়যন্ত্র করছে, আবু জেহেলেরা, যে একে আজকে কিভাবে মারা যায়। এরা বলছে যে আমাদের ধর্মটাই মিথ্যা আর ইসলাম ধর্মটা হচ্ছে সত্য, এদেরকে কিভাবে মারা যায়, এদেরকে কিভাবে শেষ করা যায়। তারা মিটিং বসালো, তারা একটা মিটিং বসালো। মিটিং বসানোর পরে আবু জেহেল বলছে, বলো কে নবীর মাথাকে এনে দিতে পারবে, নবীর সারকে কে এনে দিতে পারবে, তাকে সবচাইতে এই মক্কার বুকে তাকে ধনী করে দেওয়া হবে, মালামাল করে দেওয়া হবে, আর সবচেয়ে সুন্দরী মহিলার সঙ্গে তার বিয়ে দেওয়া হবে। কেউ উঠতে সাহস পায়নি। সেই দিন উমর ফারুক আজম দাঁড়িয়ে বলেছিলেন যে আজকে নবীর সার, নবীর মাথা মুবারক আমি নিয়ে আসব। নাঙ্গা তলোয়ার উঁচু করে সেই দিন বলেছিল মুসলমান। তো আবু জেহেল বলেছিল যে উমর জানি তুমি এই কাজটা পারবে। উমর ফারুক কি করলো, রাস্তা দিয়ে নাঙ্গা তলোয়ার নিয়ে চলে যাচ্ছে। এ মুসলমান, উমর ফারুক আজম এখনো মুসলমান হয় নাই। ওই রাস্তা দিয়ে চলতে একজন সাহাবী, নতুন সাহাবী হয়েছেন, নতুন মুসলমান হয়েছে, যার নাম হচ্ছে যেন নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হলো। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার দেখে উমরের চোখ যেন লাল লাল হয়ে আছে। এবার নাঙ্গা তলোয়ার নিয়ে রাস্তা দিয়ে চলতেছে। বলে উমর কোথায় যাও বলো। বলে শোনো গো, আজকে নবী মুস্তাফার গর্দান আনতে যাচ্ছি, নবী মুস্তাফার সার আনতে যাচ্ছি, মাথা মুবারক আনতে যাচ্ছি। বলে উমর শোনো, আজকে কার গর্দান আনতে যাচ্ছ, কার ধর থেকে মাথা আলাদা করতে যাচ্ছ। এই উমর শোনো শোনো, আজকে তুমি বাড়ির খবর কে নিয়েছো। উমর শোনো, নিজের আগে খবর নাও, নিজের বাড়ির আগে খবর নাও, তারপরে তুমি আগে তারপরে নবীকে মারতে যেও। এ মুসলমান, উমর বলতেছে নাঈম শোনো শোনো, কি ব্যাপার কি ব্যাপার, তোমার মুখের কথা শুনে মনে হচ্ছে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছো। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ ইসলাম ধর্ম গ্রহণ করেছি তো কি হয়েছে। এ মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না, যারা খাঁটি মুসলমান কোনোদিনই মিথ্যা কথা বলে না। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ মুসলমান হয়েছি। উমর বলতেছে, শোনো নাঈম, আগে নবীকে মারার আগে তোমাকে আজকে তলোয়ার দিয়ে তোমার শরীর আজকে দ্বিখণ্ডিত করে দিব। নাঈম বলতেছে, এ উমর শোনো শোনো, আমাকে মারবে, মারার পূর্বে তুমি শোনো, আগে তোমাকে একটা পরীক্ষা করে নেই। এই দেখো একটা ছাগলের বাচ্চা দেখা যায়, তোমার শক্তির পরীক্ষা একটা আমি নিতে চাই। একটা ছাগলের বাচ্চাকে ছেড়ে দিয়ে বলতেছো উমর, এই ছাগলের বাচ্চাটা যদি তুমি ধরতে পারবো, জানবো তোমার শক্তি রয়েছে, জানবো তোমার বুদ্ধি রয়েছে। এই মুসলমান ওই ছাগলের বাচ্চাটা ছেড়ে দেয়া হলো। আর ছাগলের বাচ্চাটা যেমন ছেড়ে দেয়া, ছাগলে কিন্তু সময় পাগল করে দেয় না। দেখবেন ছাগলের বাচ্চা ছেড়ে দিবেন, টপকে টপকে আপনি ধরা মুশকিল হয়ে যায়। এই রাস্তাতে চলতেছি, একবার টপকে এসে গাড়ির চাকা তোলে। দেখো দোষ তখন কি ড্রাইভারের দোষ, দেবে জরিমানা। ছাগলের এমন আপনার অভ্যাস খারাপ, মানুষ কি গাড়ি দেখবে না, লাফিয়ে লাফিয়ে পালাবে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতে পারলো না, কোন মতে ধরতে পারলো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, উমর শোনো, আজকে তুমি মাত্র ছাগলের বাচ্চাটা ধরতে পারো না, আর নবীকে মারতে যাচ্ছ। মুসলমান বলছে,
বলছে নাই তোমার বাড়ির খবর আগে নাও তারপরে তুমি আমাকে মারিও। মুসলমান বাড়ির দিকে গেলেন, বাড়ি থেকে যাওয়ার পরে দরজায় খটখট করে বাড়ি মারে। দরজায় যখন বাড়ি মেরেছে তার ভিতরের মধ্যে তার বোন আর বোনাই ছিল। এ মুসলমান, ওই ঘরের মধ্যে লুকিয়ে ছুপিয়ে যেন কোরআন শিক্ষা দিতেছিল। এ মুসলমান, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বোন আর বোনাই নতুন একজন সাহাবীকে নিয়ে আসার পরে শিক্ষককে নিয়ে লুকিয়ে লুকিয়ে কোরআন শরীফ শিক্ষা নিচ্ছেন। এখনকার জামানাতে মাদ্রাসা মুক্তব, শিক্ষকের মৌলবীর অভাব আছে বা শিক্ষার অভাব আছে? শিক্ষার অভাব নাই, কিন্তু আমরা শিক্ষা নিতে জানি না, কোরআন শিক্ষা নিতে জানি না। আরে বাপরে, দিনের বেলায় আপনার কোচিং আর প্রাইভেট আর কত রকম যে আপনার সিস্টেম করে রেখেছে যে ছেলেকে মানুষকে মানুষের মতো করতে হবে। কোচিং যেতেই হবে, মাসে মাসে আমরা টাকা গনি, টাকা গনি না, টাকা গনি মুসলমান। কিন্তু একটা ইমাম সাহেবকে কিছু হাতে নাজরানে দিয়ে কোনদিন বলেছি যে হুজুর আমার ছেলেটাকে কোরআন শিক্ষা দেন বলেছি? পৃথিবীর মধ্যে যে আমরা শিক্ষা নিচ্ছি বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, আচ্ছা এটা কি কবরের সঙ্গে যাবে? কবরের সঙ্গে যাবে? কবরে সঙ্গে যাবে না। কিন্তু আপনি কোরআন শিক্ষা দেন, ওই কোরআনে কবরের আযাব পর্যন্ত বন্ধ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব পর্যন্ত বন্ধ করে দিবে, কোরআন শিক্ষা দিবেন। তো ছেলেটা আপনার কবরের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পাঠ করবে, সূরা তাকাসুর পাঠ করবে, সূরা রহমান, সূরা ইয়াসিন পাঠ করে যখন হাত তুলে দোয়া করবে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই সন্তানের দোয়া কারেন্টের মতন কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, কিন্তু হুজুরকে কোনদিন বলেছি যে 200 টাকা নেন হুজুর, বা একটা গেঞ্জি বা একটা লুঙ্গি নেন, আর আমার ছেলেটাকে একটু পড়ার কোনদিন খুশি করেছি? হ্যাঁ, বলে রে বাপ রে, মৌলবীর লোভ কত রে। আপনাদের এলাকাতে নাই, কিন্তু আমাদের ওই সব এলাকাতে দেখা যায় যে একটু মৌলবী যদি ইমাম সাহেবের দোষ পেয়ে গেছে, আচ্ছা বলেন তো এখানে একটা ছোট্ট করে শিক্ষা দিয়ে দিই। আপনার একটা তাই তো বিহাজাল ইমাম বলে যে ইমামের পিছনে নামাজ পড়ছে, নামাজ পড়ার পর আমরা উঠে পালিয়ে যাই, সেই ইমামের কোনদিন খোঁজ নিয়েছি? খোঁজ নিয়েছি বা খোঁজ নিয়েছি কোনদিন? হারামখোরেরা বলতেছে যারা এই যে মুড়ল আছে, কিছু মুড়ল আপনাদের এলাকার মানুষ খুব ভালো, বলতে যে মার খাবো না, তবে আমাদের এলাকার কথা বলতেছি। হ্যাঁ, কিছু হারামখোর মুড়ল থাকে যে মৌলবীর অভাব, মৌলবীর যা লোভ, মৌলবীর যা লোভ। মুসলমান যে ইমামের পিছনে নামাজ পড়ছে তার ঘর সংসার কিভাবে চলছে না চলছে কোনদিন আমরা খোঁজ নেই না। মুসলমান আজকে অনেক জায়গায় দেখা যায় 25,000 30,000 করে বক্তা লিয়ে আসে না, লিয়ে আসে মুসলমান, কিন্তু ওই বক্তা 2 ঘন্টা 2.5 ঘন্টা বকে পকেট গরম করে নিয়ে চলে যায়, চলে যায় না, পকেট গরম করে নিয়ে চলে যায়। ওই বক্তাটা যখন বাড়ি চলে যায়, বক্তাটা বাড়ি চলে যাওয়ার পরে ওই বক্তাকে যদি সকালবেলায় ফোন করে যে আমার বাপ, আমার মা, আমার ভাই মারা গেছে, ওই বক্তা আসবে কোনদিন? বক্তা আসবে? হ্যাঁ, বক্তা আসবে না। এই মৌলবীকে তখন খবর দিবেন যে আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, বা আমার ভাই মারা গেছে, জানাজাটা পড়িয়ে দিতে হবে, মাইকে এলান করে দেন। আবার ওই মৌলবী জানাজা পড়ানোর পরে ওই মৌলবী আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের গায়ে দোয়া করবে। আপনি দোয়াটা পর্যন্ত করতে জানেন না, আপনি দোয়াটা পর্যন্ত করতে জানেন না। ওই মৌলবীকে দোয়া করে নেবেন, ওই মৌলবী আপনার মিলাদ করবে, ওই মৌলবীকে কবর জিয়ারত করার প্রয়োজন, আবার মৌলবীকে ডেকে নিয়ে যান। ওই মৌলবী 5 ওয়াক্ত হাত তুলে গোটা গ্রামবাসীর জন্য শুধু নয়, সারা পৃথিবীর জন্য একটা আলেমে দিন দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু কিছু হারামখোর আছে ইমামদেরকে দেখতেই পারে না, শুধু আর পাছেই লেগে থাকে না। মুসলমান এরা জান্নাত যে কিভাবে পাবে তা আল্লাহই জানে। মরার পরই ওর বাটাম নিয়ে দাঁড়িয়ে থাকবে ফেরেশতা, এমন পাছাতে আর বাটাম চালাবে মুসলমান, তখন বুঝতে পারবেন। কবরে যাওয়ার পরে এমন একটা আকড়াওয়ালা আপনার গুর্জ আছে, এমন ওকে একটা গুর্জ মারবে 80 গজ করে ঢুকিয়ে দিবে। আবার
জাহান্নামের অস্ত্র দিয়ে ওই আকড়িয়াওয়ালা অস্ত্র দিয়ে তাকে তোলা হবে মুসলমান এই জন্য আলেম ওলামাকে ইমামদেরকে সম্মান করতে শিখুন চার পাশে একটা করে নামাজ পড়তেছেন তাকে সম্মান করতে শিখুন যে ইমাম আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিতেছে হে মুসলমান যেই কোরআন একটা হরফ পড়লে 10 নেকি জোরে বলুন সুবহানাল্লাহ আপনি কোন কিতাবে লেখা আছে যে বাংলা পড়লে একটা অক্ষর পড়লে 10 নেকি একটা ইংরেজি অক্ষর পড়লে 10 নেকি একটা ইংরেজি ওয়ার্ড পড়লে 10 নেকি কোন জায়গায় লেখা আছে কোন কিতাবে লেখা নাই কিন্তু আরবি কোরআন শরীফ যখন আপনি পড়বেন একটা হরফ আলিফে 10 নেকি বায়ে 10 নেকি আলিফ লাম মিম এই যতটা অক্ষর আছে তাই অক্ষরে অক্ষর 10 করে নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনার আমল নামাকে লিখে দিবে জোরে সুবহানাল্লাহ এজন্য ভাবিয়া চিন্তা করিও কাজ করিয়া ভাবিও না হাতের তীর ছুটে গেলে আর ফিরে আসবে না এজন্য মুরালি করতে গেলে ভাবে চিন্তা মুরালি করতে হবে মুরল করতে একটু শিক্ষিত দেখে মুরল করিয়েন যার ভিতরে ইলম কালাম আছে তাকে সভাপতি মুরল করিয়ে মুসলমান কিন্তু এখন দেখছি জাহেল চুহুলা যারা তারাই মুরল হচ্ছে সমাজের জাহেল মূর্খ একবারে ইয়াকে মুরল বানিয়ে দিচ্ছে লাস্ট বেলায় দরাদরি করছে ইমামকে নিয়ে যে কত টাকা বেতন দিতে হবে মুসলমান কিছু কিছু জায়গা আছে এখনকার জামানাতে একটা ইমামকে কমসে কম 10 থেকে 12,000 টাকা বেতন দেওয়ার দরকার নাই যার পেছনে আপনি নামাজ পড়ছেন আপনি সংসার চালান ফ্যামিলি চালান আপনি বলতে পারবেন মুসলমান এই জন্য ইমামদেরকে সম্মান করবেন যে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন যে ইমামের পিছনে জানাজা পড়তেছেন যে ইমাম গোটা গ্রামবাসীর জন্য দোয়া করে এই ইমামদেরকে সম্মান করবেন তো আজকে ইমামের অভাব নাই আজকে মৌলবীর অভাব নাই আজকে শিক্ষকের অভাব নাই মাদ্রাসা মক্তবের অভাব নাই কিন্তু শিক্ষার অভাব এখন যুবকেরা জেনারেল শিক্ষিত শিক্ষায় জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে ওহাবি হয়ে যাচ্ছে হ্যাঁ মুসলমান একটু জন্য ইলম শিক্ষার যে ফরজ আইন একটু মৌলবী হতে হবে হাফেজ হতে হবে তা বলতেছি না যতটুকু প্রয়োজন ইলম শিক্ষা প্রয়োজন বাপ মা চিনা ইসলাম কি জিনিস চিনা নামাজ রোজা ইত্যাদি ইত্যাদি যতটুকু প্রয়োজন তার ভিতরে ইলম শিক্ষা দেন আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করে সকলে পড়ে আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ মুকাররম তো ঘরের মধ্যে যেন কোরআন শরীফ শিক্ষা দিতেছিল উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় খটখট করে বাড়ি মারে মুসলমান উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে আর তিনার বোনাই আপনার যেন দরজার ফুটো দেখতেছে আর বলতেছে জানো উমর ভাইজান এসেছে মুসলমান এমত অবস্থায় দরজা যেন চট করে খুলে দিয়েছে দরজা খুলে দেওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের নতুন যেন দাড়ি রেখেছে মুখে দাড়ি ধরে বাক্সাটা মেরে ফেলে দিয়ে যেন মারতে আরম্ভ করে দিয়েছে এত মারে মুসলমান উমর ফারুক আজমের মার দেখে তার বোন যেন আসার পরে স্বামীর শরীরে পড়ে গেছে স্বামীর শরীরে পড়ে যাওয়ার পরে বলে ভাইজান আমার স্বামীকে মারিয়েন না আমার স্বামীকে মারিয়েন না মুসলমান এবার যারা তার বোনাইকে মার বাদ দিয়ে নিজের বোনকে মারতে আরম্ভ করে দিয়েছে তালুয়ার উল্টো পিঠ দিয়ে মারতে 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 যেন রক্তাক্ত করে দিয়েছে এত মেরেছে রক্তাক্ত করে দিয়েছে কানের বালিগুলাকে টেনে ছেড়ে দিয়েছে এবার রক্তের ফোয়ারা যখন আরম্ভ হয়ে গেছে তার বোনাই আর রক্ত দেখে সহ্য করতে পারে না রক্ত থেকে সহ্য করতে পারে না সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়েছে মুসলমান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছে পানির ছিটা দিয়েছে পানির ছিটা দিয়ে হুঁশ ফিরে পেয়েছে বলতেছে বোন আজকে এত মারলাম তবু তো আজকে নবীর কলমা ছাড়িস না কি ব্যাপার এত কি মধু আছে এই কলমাতে কি এত মধু আছে আমাকে দেখা
যে জিনিসটা পড়তেছিলি সেই জিনিসটা আমাকে দেখা, যে কিতাবটা পড়তেছিলি সেই কিতাবটা দেখা। বলে ভাইজান এই কিতাব পড়তে গেলে, এই কিতাবে হাত দিতে গেলে পবিত্রতা অবলম্বন করতে হবে, পবিত্র হতে হবে। অতএব ভাই আপনি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি, ভাই আপনি এখনো মুসলমান হননি, অর্থাৎ আপনি কাফের মুশরিক আছেন। অতএব আপনি পাক পবিত্র হন, গোসল করে আসেন। মুসলমান এবার উমার গোসল করে আসলো, গোসল করে আসার পরে বলতেছে ভাইজান এবার যেন কোরআন শরীফটা খোলার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার তার সম্মুখে কোরআনটা খুলে দিয়েছে। কোরআনটা খুলে দেওয়ার পরে তিনার বোন যেন সূরা তাহা পড়তে আরম্ভ করে দিয়েছে। কোরআন পড়ে যায় উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনে শুনে মনটা যেন মোমের মতো গলে গেল। হায়রে কি সুমধুর কণ্ঠ, আজকে কি সুমধুর কোরআন শরীফ, আজকে আমার জানা ছিল না। যদি আগে জানতাম আজকে আবু জেহেলের পাল্লায় পড়তাম না, আবু লাহাবের পাল্লায় পড়তাম না। মুসলমান এবার কোরআন পড়া শোনার পরে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বোন আর আমি যেন বেধর্মী হয়ে থাকতে চাই না, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আর আমি বেধর্মী হয়ে থাকতে চাই না, আমি মুসলমান হতে চাই, কলমা পড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হতে চাই। অতএব বোন চলো নবী মুস্তাফার দরবারে, নবীর দরবারে, নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান আহারে এই কলমাতে যে কি মধু আছে, মুসলমান যে কলমা আজকে ইসলাম ধর্মের এই কলমাতে যে কি মধু আছে। মুসলমান আজকে আমরা অনেকেই আছি এই কলমাটা জানি না। কলমা জানি বলেন, অনেক যুবক ছেলেকে জিজ্ঞাসা করবেন যে তোর ধর্মের যে কলমাটা ইমানি কলমা, এই কলমাটা বলতো, কলমাটা বলতে পারবে না, পারবে বা কলমা বলতে পারবে না মুসলমান। তাহলে আমরা কি রকম মুসলমান একটু চিন্তা করেন। আমরা কোন মুসলমান চিন্তা করেন যে কলমাটা আমরা পড়ি না। এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিকিরটা হচ্ছে উত্তম জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিকিরটা হচ্ছে উত্তম জিকির, সবচেয়ে ভালো জিকির। সবা সর্বদাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান আজকে ডুপ্লিকেট বক্তা আছে, অনেক জায়গায় নাম করব না, অনেকে বলতেছে এই কলমা পড়া যাবে না, এই কলমা কোন হাদিসে কোরআনে নাই। জোরে বল নাউজুবিল্লাহ। এই বক্তা না তক্তা বলেন তো? আজকে এই রকম ধরনের বক্তার ইউটিউবে ওয়াজ শুনে আজকে বলতেছিলেন এই মাওলানা সাহেব যে ইউটিউবে আজকে ওয়াজ শুনে মানুষ বাড়িতে বসে বসে এই আজকে ভিতর আসতে চায় না, প্যান্ডেলের ভিতরে সুন্নি আজকে জন্য অনেক পিছিয়ে যাচ্ছে। শুনছিলাম ভালো লাগছিল। আজ আমরা মুসলমান এই জন্য লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। আজকে যদি এখানে গান থিয়েটারের আজকে যদি মেহফিল হতো তাহলে আপনারা উড়ে এই জায়গা টিকিট কাটলেও জায়গা দিয়ে যেত না, ঠিক কি না ভাই? মুসলমান আজকে কলমা আমরা অনেকে আছি জানি না। হ্যাঁ, তো অনেক বক্তা আছে বলছে কলমা নাই, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, এই সব বক্তার আপনাদের জন্য, এই বক্তার ওয়াজ শোনা আপনাদের জন্য হারাম। মুসলমান যে কলমা জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের দেওয়ালে দেওয়ালে ইটে ইটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের গাছে গাছে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের ফেরেশতাদের সিনাই সিনাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের হুরগিলমাদের নয়নের পুতলিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের ফেরেশতাদের লাবে লাবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুমিনদের সিনাই সিনাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন
যদি কোনো মোল্লা কোনো কাঠ মোল্লা শয়তানের হাড়ি হারামখোর যদি বলে যে কলমা নাই এর কথা মানা চলবে? হ্যাঁ, মানা চলবে না। এইজন্য ওয়াজ শুনবেন, বেছে বেছে ওয়াজ শুনেন। ওয়াজ যদি শুনতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলবীদের মুখ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তাদের মুখ থেকে ওয়াজ শুনবেন, ঈমানি জোশ যেন বাড়বে। ও মুসলমান, তাই আপনার জানো এই কলমাতে কি মধু আছে। কই বলে মোহাম্মদ নাম যতই জপি তো তুই মধুর লাগে, ও নামে এত মধু আছে কে জানি তো আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে কোকিল নিরিবিলি তুই কি নবীর নাম জপেছিলি? ওরে কোকিল নিরিবিলি তুই কি নবীর নাম জপেছিলি? তাই তোর কণ্ঠের আওয়াজ, তাই তোর কণ্ঠের আওয়াজ এতই মধুর লাগে, এতই মধুর লাগে। চলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে কোকিল লাগে না, কোকিল বসন্তকালে লাগে, কোকিল কি ভালো লাগে না, কত সুন্দর লাগে। তো এই কোকিল নাবির নাম জপেছে। শুধু কোকিল নাই, সকালবেলা দেখবেন পাখি কিচির মিচির করে ডাকে, ডাকে না বা? আপনার ঘুম না ভাঙতে পারে, 8টা ছাড়া আপনার ঘুম ভাঙে না, কিন্তু পাখিরা ফজরের আজানের পূর্বে তাদের ঘুম ভেঙে যায়, আর সে আল্লাহর জিকির আর নবীর দুরূদ পড়তে পড়তে উঠে জোরে সুবহানাল্লাহ। নবীর দুরূদ পাঠ করতে করতে নবীর নাম জপতে জপতে উঠে, আর আমাদের 8টা ছাড়া ঘুম ভাঙে না, কষা দিয়ে লাল চুয়ায়। মুসলমান, আজ আমাদের ঘুম ভাঙে না, ফজরের নামাজ শেষ, আল্লাহর গুণগান গুণচর্চা নাই, 8টা 9টা হবে ঘুম থেকে উঠবে মুসলমান। তাই কবি বলছে ওরে কোকিল নিরিবিলি তুই কি নবীর নাম জপেছিলি? তাই তোর কণ্ঠের আওয়াজ এতই ভালো লাগে, এতই ভালো লাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ও নামে এত মধু আছে কে জানে তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद। बाबारा আমার মা বোনেরা, এবার উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্রতা অবলম্বন করলেন। এই জন্য কোরআন পাকের মধ্যে সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা ততক্ষণ পর্যন্ত আমাকে ছুঁয়ো না যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অবলম্বন না করবে। আর কথিত একজন বক্তা আছে আহলে খবিস, এই বলেছে মা বোনেরা যদি নাপাক হয় ওই নাপাক অবস্থাতেও যেন কোরআন ছোঁয়া যায়। জোরে বল নাউজুবিল্লাহ। মা বোনেরা নাপাক হয় না মাসে মাসে, মেনস অবস্থা তো কোরআন ছোঁয়া যায় যাচ্ছে। আরে বিনা ওযুতেই তো কোরআন শরীফ ছোঁয়া হারাম, আর এই হচ্ছে নাপাক অবস্থা তো কোরআন ছোঁয়া কোরআন পড়া যায় যাচ্ছে। কত বড় খবিস না হলে এই কথা বলে বাবা। এই মুসলমান বেরাদার ইসলাম, আমার আল্লাহ পাক কোরআনে বলেই দিয়েছে লা ইয়ামাসসুহু
ইল্লাল মুতাহহারুন, তোমরা যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে তোমরা ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। এই কোরআনকে যারা আঁকড়ে ধরেছে তারা জান্নাতের মধ্যে চলে গেছে, আর কোরআনকে যারা আঁকড়ে ধরতে পারে নাই ইলা জাহান্নামা জুমারা, তারা জাহান্নামের লোকরি হয়েছে। মুসলমান বেরাদার, এই জন্য কোরআনের কথা মেনে চলো, কোরআন শিক্ষা নেন, কোরআনের তালিম নেন। মুসলমান উমর ফারুক আযম কোরআনকে আঁকড়ে ধরেছে, কোরআনকে বুঝেছে, নবীকে বুঝেছে, এই জন্য সে জান্নাতি হয়েছে। নবীর পাশে জানো আজীবন কাল ঘুমিয়ে আছে। মুসলমান রে, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বল গোসল করলাম, চলো নবীর দরবারে চলো, নবীর দরবারে গিয়ে কলমা পড়বো, মুসলমান হব, চলো চলো। বোন বলতেছে, ভাই আপনার মনে হয় এই তালুয়ারটা হাতে আছে, এই তালুয়ারটা আপনি রেখে দেন, এই তালুয়ারটা রেখে দিয়া নবীর দরবারে যাব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না রে বোন না, আজকে এই তালুয়ারটা সঙ্গে করে নিয়েই যাব। বাবারা, উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছে, বোন বলছে, ভাই আপনার ইরাদা এখনো চেঞ্জ হয়নি, আপনার মনে হয় মন এখনো চেঞ্জ হয়নি, তাই কোরআনটা আপনি তালওয়ারটা নিয়ে যেতে চাইছেন। বলেন, না রে বোন না, বলে ভাই যা আপনার হাতটা বেঁধে নিয়ে যাব। মুসলমান উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতটা বেঁধে করে যেন আপনার নিয়ে যাচ্ছে কোথায়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর দরবারে যাচ্ছে। সেই দিন নবী আমার একজন সাহাবীর বাড়িতে যেন কোরআন তালিম দিতেছিলেন, হাদিস কোরআনের কথা শিক্ষা দিতেছিলেন। সেই সময়তে আপনার লুকিয়ে ছুপিয়ে যেন কোরআন শিক্ষা দিতেন নবী মুস্তাফা। ওই সাহাবীর বাড়িতে রয়েছেন যে সাহাবীর নাম হচ্ছে আরকান বিন আরকাম, আর বাপের নাম আরকান, আর ছেলের নামও আরকান, আরকান বিন আরকান, ওর বাপের নাম আরকান, ওর নামও আরকান, সাহাবীর নামও। মুসলমান ওই আরকান বিন আরকামের বাড়িতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালাম যেন কোরআন হাদিসের সাহাবাদেরকে শিক্ষা দিতেছে। মুসলমান দরজায় যেন টক টক করে বাড়ি মারে, দরজায় বাড়ি মারে। ওই জামানাতে বাবা দরজাতে একটা ফুটো রাখতো, ওই দরজার ফুটো দিয়ে দেখতেছে উমর যেন দাঁড়িয়ে আছে, তার সঙ্গে তার বোন আছে, তার বোনাই আছে। মুসলমান এবার যেন দরজা এবার খুলবে, তার পূর্বে নবীকে বলতেছেন, নবী গো, নবী গো, নবী আজকে যেন উমর ফারুক আযম নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের চাচা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি এখন হুকুম দেন, আজকে যেন উমরকে যেন এক কোপে তালওয়ার এক কোপে তার ধর থেকে মাথা আলাদা করে দিই। নবী মুস্তাফা ইলমে গায়বের সংবাদদাতা নবী আমার বলছেন, না না না, মারতে হবে না নবী মুস্তাফা, কারণ সবকিছু দেখতে পাচ্ছেন, কারণ নবী মুস্তাফা দোয়া করেছেন আল্লাহর দরবারে, আল্লাহ পাকের দরবারে, ওগো আল্লাহ, আমার ইসলামের ধর্মের আজকে দুজন দুশমন, ওই কাফেরদের লিডার দুইজন ব্যক্তি আছে, আবু জেহেল আর উমর, এরা হচ্ছে শক্তিশালী ব্যক্তি। ওগো আল্লাহ, দুজনের মধ্যে আল্লাহ তুমি একজনকে কবুল করে নাও। আমার আল্লাহ পাক উমর ফারুক আযমকে কবুল করেছে। নবী মুস্তাফা বলতেছে, না মারতে হবে না, দরজা খুলে দাও। দরজা খুলে দেয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে বাবা উমর যেন নাঙ্গা তলোয়ার নিয়ে নবীর দিকে এগিয়ে আসে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে হেঁটে হেঁটে যেন আসতেছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকায় তলোয়ারটা রেখে দিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে আমার যেন ভুল হয়েছে। ওই আবু জেহেলের পাল্লায় পড়ে, আবু লাহাবের পাল্লায় পড়ে, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার যেন ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, হুজুর আমাকে ক্ষমা করে দেন আর কলমা পড়ে এক্ষণে মুসলমান করিয়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা এমনি ইসলাম ধর্মটা এত প্রচার প্রসার হয়নি, কত কষ্ট করে সাহাবারা ইসলামকে প্রচার প্রসার করেছে। আজ আমরা এত কাছে ইসলামকে কাছে পাওয়ার পরে আজকে আমরা ইসলাম ধর্মের কাজকর্ম করছি না, ইসলাম থেকে আল্লাহ রাসূলকে ভুলে আজকে আমরা পাপের কাজে পাপের কার্যকলাপে আমরা লিপ্ত হয়ে গেছি। ভাই যুবক ভাই, আজকে ইসলাম ধর্মে যুবকদের যে কি নেকি, যুবকদের যে কি আপনার তেজ ইবাদতে আমরা জানলে এই সবগুলো করতাম না। হে মুসলমান, জিবরিল আমিনকে আজকে প্রশ্ন করা হলো, তো জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে এই যুবকদের এত নেকি, আজ আকাশে কতটা তারা আছে আমি সব হিসাব দিয়ে দিতে পারবো, কিন্তু যুবকেরা যখন ইবাদত করে তার হিসাব আমি দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পানির ফোঁটা আসমান থেকে যত পানির ফোঁটা পড়ে আমি জিবরিল আমি হিসাব দিতে পারবো। ইয়া রাসূল আপনার উম্মতের মধ্যে যুবকদের এত নেকি, যারা ইবাদত করে আল্লাহর ভয় আল্লাহর ডর করে, তাদের এত নেকি তার হিসাব আমি দিতে পারবো না। মুসলমান চিন্তা করেন আজকে যুবকদের কত ইবাদতের তেজ বেশি। ও মুসলমান, দয়াল নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়া সালাম আজকে জানো আপনার কি করেছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম মজলিসে যেন ওয়াজ করতেছেন, এই মজলিসে এই রকম ওয়াজ করছেন সাহাবাদের সম্মুখে। ও সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবী হাওমা করে কাঁদতে লেগেছে। কেন? নবী বলেছেন শোনো গো, আজকে কোন বুড়ো বুড়ি জান্নাতে যাবে না। কোন বয়স্ক মানুষ, কোন বয়স্কা মানুষ জান্নাতে যাবে না। আর ওই বুড়ো সাহাবী, বয়স্ক সাহাবী উঠে হাওমাও করে কাঁদতে লেগেছে, বলে হুজুর তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো না? বলেন না, আসলে তা নয়। আসল কথা হচ্ছে যারা জান্নাতি হবে সেই দিন বুড়া বুড়ি থাকবে না, বয়স্কা থাকবে না। সেই দিন জান্নাতি যুবক আর যুবতী হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান এই জন্য যুবকদের বাবা দাম আছে। একটা বয়স্ক মানুষের উপরে যদি আপনি 2 মণ বোঝা চাপিয়ে দেন, 40 কেজি 45 50 কেজি 60 কেজি মাল চাপিয়ে দেন, বয়স্ক মানুষটার টেনে নিয়ে যেতে খুব কষ্ট হবে। কষ্ট হবে না বাবা? কষ্ট হবে। কিন্তু একজন যুবকের মাথায় চাপিয়ে দেন, হড়িয়া টেনে নিয়ে চলে যাবে। টেনে নিয়ে চলে যাবে না? হ্যাঁ। তাহলে যুবকের শক্তি আর আপনার শক্তির সমান নয়। তেমনি বাবা ওই যুবকের ইবাদতের তেজ বেশি বাপ, আর আপনার চাইতে 70 গুণ তেজ বেশি। ও মুসলমান, আর আমরা কি করি? ভলটিউ ঢিল হবে তখন মসজিদের কোণা ধরি, ও পেশাব ফুপাবে বাপ, তখন মসজিদের কোণা ধরবে। হ্যাঁ, যুবক অবস্থায় আমার মসজিদের কাছেই একজন, নাম বলছি না, তো বলছে ভাই নামাজ পড়বেন কবে? দাড়িতে একটা একটা করে পেকে গেছে। নামাজ পড়েন কবে? তো বলছি এখনো বিটির বিয়ে দিইনি। বিটির বিয়ে দিইনি তো নামাজ এখন পড়বো কেন? ডাইরেক্ট বলছে যে হ্যাঁ মুসলমান। আচ্ছা, নামাজ পড়ার ওর বিটি বিয়ে দিতে হয় শর্ত আছে নাকি? নামাজে বিটির বিয়ে দিতে হবে আর কোন শর্ত আছে বা? কোনো শর্ত নাই। আপনার একজন ছেলে নাবালক থেকে সাবালক যেমনই হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওর প্রতি নামাজ ফরজ হয়ে যায়। একজন নাবালিকা থেকে সাবালিকা যখন হয়ে যায় তখনই তার প্রতি নামাজ ফরজ হয়ে যায়। মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের বাচ্চার যখন 7 বছর বয়স হয়ে যায় ওকে নামাজ পড়ার জন্য তাকিদ দাও। যখন আপনারা জানো ওই ছেলেটার 10 বছর বয়স হবে নামাজের জন্য মারো। যখন 12 বছর হয়ে যাবে তাকে নামাজের জন্য প্রয়োজন হলে বাড়ি থেকে বের করে দাও।
আমরা ডালে লবণ না হলে স্ত্রীকে মারি, বিবিকে, ঘরের বিবিকে। আর যদি কাজকর্ম না করে ছেলেকে মারি, মেয়েকে মারি, কিন্তু নামাজের জন্য কোনদিন মারি না। মারি বাবা, নামাজের জন্য মারি না। এ মুসলমান ভাই বাবা জীবন, যুবক আছো, তোমাদের মান সম্মান আল্লাহ রাসূল বাড়িয়েছে, তোমাদের ইজ্জত সম্মান আমার নবী বাড়িয়েছে। ও মুসলমান, তাই নবীর আখলাক চরিত্রকে বাস্তবে রূপায়ণ করো। সাহাবায়ে কেরামরা নবীর আখলাক চরিত্রকে বাস্তবে রূপায়ণ করেছেন, তারা জান্নাতি হয়েছেন। উমর নবী মুস্তাফার চরিত্রকে বাস্তবে রূপায়ণ করেছেন, জান্নাতি বনে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চরিত্র বাস্তবে রূপায়ণ করেছে, জান্নাতি বনে গেছেন। উসমান গনি তিনি নবীর আখলাক চরিত্রকে বাস্তবে রূপায়ণ করেছেন, তিনি জান্নাতি বনেছেন। আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে নবীর চরিত্রকে বাস্তবে রূপায়ণ করেছেন, জান্নাতের হকদার হয়ে গেছেন। জান্নাতের সার্টিফিকেট তিনি নবীর কুদরতি হাত দ্বারা পেয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আজ আমাদের ঘরে যুবকেরা আপনার যেন পেশাব ফিরে কোনো পর্যন্ত নেয় না, পেশাব ফেরার পরে নামাজ আপনার যেন পেশাব ফিরে পানি পর্যন্ত নেয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে না। মুসলমান ঘরে যেন আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, মুসলমানের বাচ্চা হয়ে। একটা কথা বলি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন, সাহাবারা এইখানে দুইটা পুরাতন কবর আছে, এই জায়গায় দুইটা পুরাতন কবর আছে। আমার নবীর সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা জানি না যে এখানে পুরাতন দুইটা কবর আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইন্নী আরা মা লা তারাউন, আমি যাহা দেখতে পাই তোমরা দেখতে পাও না। ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যাহা শুনতে পাই তোমরা শুনতে পাও না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন দিকে বেরাদার ইসলাম, এদিকে ওদিকে ঘুরে না বেরিয়ে আপনারা বসে যান। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা শোনো, এইখানে দুইটা পুরাতন কবর আছে। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, কত বছর পূর্বে বার কবর একটু আমাকে জানিয়ে দেন, আমরা শুনবো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও সাহাবার, একটা কবর হচ্ছে 1000 বছর পূর্বেকার কবর, আর একটা কবর হচ্ছে 350 বছর পূর্বেকার কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এটাও বলে দিলেন। হুজুর, কি কি কারণে আযাব হচ্ছে? বলে ছোট ছোট কারণে আযাব হচ্ছে। ছোট কারণে। কি কি কারণে? বলে, ও সাহাবারা, তোমরা শোনো, তোমাদের কাজে আসবে। একজন ব্যক্তি, এই ব্যক্তি ছিল একবারে পাকা গীবতখোর, চুগলখোর, গীবত করে বেড়াতো। বাবা, গীবতের যে কি গুনাহ আপনাকে একটু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ শরীফে যাওয়ার পরে কিছু নারী আর পুরুষকে দেখতে পেলেন, তাদের নিজে নিজে বড় বড় একবার বড় নখ আছে, আর ওই নখ দিয়ে নিজের শরীরকে চিরতেছে, গাল মুখকে চিরছে। বেরাদার ইসলাম, আমার নবী মুস্তাফা বলে, জিবরিল, এদের এই অবস্থা কেন? আমার নবী পাক সাহেবে আলাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রশ্ন করলেন, জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা পৃথিবীর মাঝে গীবত করে বেড়াতো, এরা পরনিন্দা পরচর্চা করে বেড়াতো, এরা চুগলখড়ি করে বেড়াতো, এই জন্য নিজের শরীরকে নিজেই যেন চিরতেছে। গীবত করা যাবে বাবা? গীবত করা যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল গীবাদু আসাদুল জিনা, গীবত হচ্ছে জিনার চাইতে বড় গুনাহ। গীবত হচ্ছে জিনার চাইতে বড় গুনাহ। ও মুসলমান বাবারা, এই জন্য গীবত করা যাবে না, গীবত করা অত্যন্ত বড় গুনাহগার। ও মুসলমান, আপনি যতক্ষণ পর্যন্ত যার গীবত করবেন, যতক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা আল্লাহ করবে না। এই জন্য ভাবিয়া চিন্তা করিও কাজ, আর করিয়া ভাবিও না, হাতের তীর ছুটে গেলে আর ফিরে আসবে না। বাবা, তুমি খবরদার গীবত করবেন না, গীবত করবেন না। আজকে মুসলমান আমাদের মাঝে দেখা যায়
চায়ের দোকানে মলবির গুজাব, চায়ের দোকানে গীবত, আজকে এখানে সেখানে গীবত, গীবতের আজকে শেষ নাই। এই গুনাহটাই আমরা বেশি বেশি করে করতেছি মুসলমান। আল্লাহ রাসূল তাই বললেন, সাহাবারা তোমরা শোনো, এর কবরের জন্য আযাব হয়। এই ব্যক্তি পাক গীবত করত, এই জন্য তার কবর আযাব হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কবরে কি জন্য আযাব হয়? বলে এই কবরের জন্য আযাব হয়, এই ছেলেটা ছাগলের রাখাল ছিল, পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না। আল্লাহ রাসূল এটাও বলে দিলেন, পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। আচ্ছা বলেন, এখন আমার মুসলমান ঘরের সন্তানেরা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব ফিরে পানি নেয় না, এদের কবরে আযাব হবে না? হবে না? কবরে আযাব হবে না? মুসলমান অর্ধেক পেশাব মাটিতে আর অর্ধেক পেশাব প্যান্টে মেখে চুকে সারাদিন ঘোরাঘুরি করলো, ওর ঘরে উন্নতি হবে? ওর ঘরে বাবা কোনোদিন উন্নতি হবে না? উন্নতি হবে না। মুসলমান না পায় গায়ে ঘোরাঘুরি করা যাবে না। মুসলমান অনেকে বলছে জি নামাজই তো পড়ি না, পেশাব ফিরে পানি লেখি করবো। নামাজ না পড়লে পেশাব ফিরে পানি নিতে হবে না? বাহ, আমরা মুসলমানের বাচ্চা। হ্যাঁ মুসলমান ভাই বাবারা, আল্লাহ রাসূল কি বললেন? সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা খাজুরের ডাল ভেঙে নিয়ে আসো। খাজুরের ডাল ভেঙে নিয়ে আসা হলো। খাজুরের ডাল ভেঙে নিয়ে আসার পরে যেন কবরে সিনা বারাবার গেড়ে দিলেন। সিনা বারাবার যেমন গেড়ে দিয়া সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, এই সিনা বারাবার খাজুরের ডাল কেন গাড়লেন? আমার দয়াল নবী বলতে, সাহাবারা তোমরা শোনো, আমার আল্লাহ কোরআনে সূরা বাকারার শেষ 3 আয়াতে আমার আল্লাহ বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তাসবিহ পাঠ করে, অর্থাৎ এই খাজুরের পাতাও তাসবিহ পাঠ করে। খাজুরের পাতা যতক্ষণ জিন্দা থাকবে, খাজুরের পাতা যতক্ষণ তাজা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই খাজুরের ডাল তাসবিহ পাঠ করবে। আরে তাসবিহ পাঠ করার কারণে কবরের আযাবটা হালকা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকাতে খাজুর ডাল গাড়ে না বাপ কবরে? সিনা বারবার গাড়ে না? ওই সেই দিন একজন এক জায়গায় আমার পাশে এলাকাতে একজন ইমাম বলছে, হুজুর আমার মহল্লাতে আমি তো থাকবো না, আমি বাইরে জালসা করতে যাবো, তো এশার পরে জানাজাটা পড়িয়ে দিন। ঠিক আছে যাবো। এশার নামাজ পড়ে গেলাম, মাটি দেওয়া শেষ, কবর দেওয়া শেষ, এবার খাজুরের ডাল ভাড়া পালা নাকি? তো একজন ব্যক্তি উঠে বলছে, মৌলভী আবার নতুন কথা কবে থেকে চালু হলো? আমাদের এলাকাতে তো খাজুরের ডাল দেয় না। লাও এবার ঠেলা, ওকে কি সামলাবো, কি বুঝাবো? বলে তুমি কোরআন হাদিস কিছু বুঝো? আর তুমি মাদ্রাসায় পড়েছো? বলেন না। তো তুমি জানো না তো এখানে বক বক কেন করছো? তুমি জানো খাজুরের পাতার ডাল দিলে কত লাভ? শুধু খাজুরের পাতা নয়, তাজা ফুল যদি কবরে দেয়া হয়, যতক্ষণ তাজা ফুল তাজা থাকবে ততক্ষণ তাসবিহ পাঠ করবে। গাছ যদি লাগানো হয়, গাছে ঘাস, এজন্য কবরে যদি ঘাস থাকে যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে ঘাসগুলো আল্লাহ তাসবিহ পাঠ করে, কবর আযাব হালকা হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান এই জন্য আমরা কবরে সিনা বারবার খাজুরের ডাল দিই, তারপরে আপনি 4 কোণায় 4 কোণ পড়ে আপনি খাজুরের ডাল গেড়ে দেন, বা সূরা বাকারা, সূরা ইয়াসিন, সূরা